আন্তরিকভাবে, desperately, আন্তরিকভাবে, desperately, সমানভাবে, equally, সমানভাবে, equally, যে কোনো মূল্যে, at any cost, যে কোনো মূল্যে, at any cost, দুজনেই, we do, প্রায়, nearly, প্রায়, nearly, খুব প্রিয়, খুব প্রিয়। dear to. অলরাইট এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রতিদিন ব্যবহার করা হয় এইরকম কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ ট্রান্সলেশন শিখব উদাহরণ সহকারে। রেডি ফর দ্য ক্লাস? Yes, sir. অলরাইট, সো প্রথমে আমরা যেটা শিখবো, আমরা কিন্তু বলি আন্তরিকভাবে, আমরা কিন্তু মন থেকে বা আন্তরিকভাবে অনেক কিছু করি। আন্তরিকভাবে ইংরেজি কি? Desperately. ডেসপারেটলি। আমি আন্তরিকভাবে আমার বাবা মাকে ভালোবাসি। I desperately love my father and mother. আই ডেসপারেটলি লাভ মাই ফাদার অ্যান্ড মাদার। আমি আন্তরিকভাবে বাংলাদেশকে সাপোর্ট করি। I desperately support Bangladesh. আই ডেসপারেটলি সাপোর্ট বাংলাদেশ। আমি আন্তরিকভাবে তাকে ভালোবাসি। I desperately love him. আই ডেসপারেটলি লাভ হিম অর হার। আপনি কমেন্টে জানাতে পারেন। অলরাইট, সো কখনো আন্তরিকভাবে হলে আমরা কি বলবো? ডেসপারেটলি। তুমি আমার খুব প্রিয়। এই যে আমরা কিন্তু এই কথাটা বলি, খুব প্রিয়। আমার বাবা আমার খুব প্রিয়, আমার মা আমার খুব প্রিয়। সো প্রিয় বলার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ডিয়ার টু, মানে কেউ কারোর প্রিয়। তুমি আমার খুব প্রিয়। ইউ আর ভেরি ডিয়ার টু মি। আমার বাবা আমার খুব প্রিয়। My father is very dear to me. মাই ফাদার ইজ ভেরি ডিয়ার টু মি। আমার মা আমার খুব প্রিয়। My mother is very dear to me. মাই মাদার ইজ ভেরি ডিয়ার টু মি। সে আমার খুব প্রিয়। He is very dear to me. হি ইজ ভেরি ডিয়ার টু মি। আমার চাচা আমার খুব প্রিয়। My uncle is very dear to me. মাই আঙ্কেল ইজ ভেরি ডিয়ার টু মি। আবুল আমার খুব প্রিয়। Abul is very dear to me. আবুল ইজ ভেরি ডিয়ার টু ইউ, রাইট? সকিন আমার খুব প্রিয়। এটার ইংলিশ আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমরা দুজনেই ইংরেজি শিখতে চাই, আমরা দুজনেই আপনার সাথে দেখা করতে চাই, আমরা দুজনেই আপনার সাথে কথা বলতে চাই। দুজনেই We too. উই টু। আমরা দুজনেই ইংরেজি শিখতে চাই। We too want to learn English. উই টু ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমরা দুজনেই আপনার সাথে দেখা করতে চাই। We too want to meet you. আমরা দুজনেই আপনার সাথে কথা বলতে চাই। We too want to talk to you. আমরা দুজনেই আমেরিকা যেতে চাই। We too want to go to America. আমরা দুজনেই আপনার বইটি কিনতে চাই। We too want to buy your book. গুড জব। তাহলে আমরা সবাই মনে রাখবো, দুজনেই বোঝাতে আমরা কি ব্যবহার করব? We too. উই টু। এখন আপনারা বা আপনার ফ্রেন্ড লিস্টে এরকম কে কে রয়েছে, দুজনেই মিলে আপনি কিছু করতে চান, সেটা আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন। কোনো কিছু আমরা সমানভাবে করি তখন কি বলবো? Equally. ইকুয়ালি। আমি সমানভাবে আমার বাবা মাকে ভালোবাসি। I equally love my father and mother. আই ইকুয়ালি লাভ মাই ফাদার অ্যান্ড মাদার। আমি সমানভাবে আমার ভাই এবং বোনকে সাপোর্ট করি। I equally support my brother and sister. আমি সমানভাবে টিভি এবং কম্পিউটার দেখি। I equally watch TV and computer. আমি সমানভাবে বই এবং ম্যাগাজিন পড়ি। I equally read books and magazines. শাকিব খান সমানভাবে অপু বিশ্বাস এবং বুবলিকে ভালোবাসে। Wait a minute. Who are you? স্যার এটা ভিউয়ার্সদের বলতে বলে। ওকে ফাইন, আপনারা লিখে জানান শাকিব খান সমানভাবে অপু বিশ্বাস এবং বুবলিকে ভালোবাসে। আন্তরিকভাবে, Desperately, আমি আন্তরিকভাবে বই পড়ি। I desperately read books. আমি আন্তরিকভাবে ইংরেজি শিখি। I desperately learn English. আমি আন্তরিকভাবে আমার মাকে ভালোবাসি। I desperately love my mother. আমি আন্তরিকভাবে কাজটি করি। I desperately do the work. আমি আন্তরিকভাবে আমার বোনকে সাপোর্ট করি। I desperately support my sister. নাইস। এখন আপনি আন্তরিকভাবে কি করেন আমাকে কমেন্ট করে জানান। আমরা অনেক সময় বলি কোনো কিছু আমি প্রায় করে ফেলেছি, প্রায় শিখে ফেলেছি, প্রায় লিখে ফেলেছি। প্রায় ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? Nearly. নিয়ারলি। আমি প্রায় পৌঁছে গিয়েছি। I have nearly arrived. আমি প্রায় ঢাকা পৌঁছে গিয়েছি। I have nearly arrived in Dhaka. আমি প্রায় আমেরিকায় পৌঁছে গিয়েছি। I have nearly arrived in America. আমি প্রায় ইংরেজি শিখে ফেলেছি। I have nearly learned English. নাইস। মনে রাখবেন আই হ্যাভ নিয়ারলি এরপর আমরা যে ভার্বটাই আসবে না কেন, ভার্বের সাথে আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। দ্যাট মিন্স ভার্বের সাথে আমরা ইডি যুক্ত করে দিব, রাইট? আমি প্রায় লিখে ফেলেছি। I have nearly written. আই হ্যাভ নিয়ারলি রিটেন। তাহলে এখন আপনারা প্রায় কি করে ফেলেছেন? যেমন আপনি প্রায় ভিডিওটা দেখে ফেলেছেন, এটার ইংলিশ কি হবে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে আমি এটা করে দিব। যে কোনো মূল্যে আমি এটা জয় করব। যে কোনো মূল্যের ইংরেজি কি? At any cost. অ্যাট এনি কস্ট। যে কোনো মূল্যে আমি ইংরেজি শিখতে চাই। I want to learn English at any cost. আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ অ্যাট এনি কস্ট। আপনার সাথে দেখা করতে চাই। I want to meet you at any cost. আই ওয়ান্ট টু মিট ইউ অ্যাট এনি কস্ট। আমি যে কোনো মূল্যে একটি আইফোন কিনতে চাই। I want to buy an iPhone at any cost. আই ওয়ান্ট টু বাই অ্যান আইফোন অ্যাট এনি কস্ট। তাহলে যে কোনো মূল্য বোঝাতে আমরা কি ব্যবহার করব? At any cost. অ্যাট এনি কস্ট। আমি যে কোনো মূল্যে আমেরিকায় যাব। I will go to America at any cost. আই উইল গো টু আমেরিকা অ্যাট এনি কস্ট।
আমি যে কোনো মূল্যে একটি BMW কিনবো। I will buy a BMW at any cost. এক্স্যাক্টলি। তাহলে আপনারা সবাই এখন অ্যাট এনি কস্ট দিয়ে কিছু এক্সাম্পল আমাকে কমেন্ট করে জানাবেন।